পশ্চিমবঙ্গে বাঙালিদের প্রধান উৎসব হলো দুর্গাপুজো। তো সেই দুর্গাপুজো উপলক্ষেই এখানে প্রাক পুজো তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা 2024 আয়োজন করা হয়েছে। তো রাসমাটে আর কি। তো মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া হয়েছিল সবাই মিলে। তো সেখান থেকে বোন বলল যে এখানে একটি মেলা হচ্ছে, চল যাবি। তো সত্যি কথা বলতে আমি জানতাম না যে এখানে মেলা হচ্ছে, বস্ত্রশিল্প মেলা। আর শাড়ি দেখতে বা জামা কাপড় দেখতে কোন মেয়েরই না ভালো লাগে বলুন। কিনি আর না কিনি, একটু বললাম যে হ্যাঁ ঠিক আছে চল। আমার আবার এখান থেকে অন্য এক জায়গায় যাওয়ার আছে, সেটা আবার একটু তাড়া আছে। তো বোনকে বললাম ঠিক আছে এখন হাতে একটু সময় আছে, চল তাড়াতাড়ি করে যাই, আবার অন্য দিন না হয় আসা যাবে। তো ঢুকেই সঙ্গে সঙ্গে একটা শাড়ি দেখে নিলাম। শাড়িগুলো না খুব সুন্দর সুন্দর আর খুব রিজনেবল প্রাইসে। তবে আমি ভেবেছিলাম হয়তো আরও একটু কম দাম হবে। তো এখানে যেমন দাম হয় আর কি তেমন দামেরই আর কি। আর শাড়ির সঙ্গে সঙ্গে যেমন ছোট ব্যাগ, তারপরে রুমাল, তারপরে চুড়িদার, কুর্তি, এই ধরনের সব কিছুই যে ছিল যেগুলো আর কি হাতে তৈরি, হাতে বোনা আর কি। তো বেশ ভালো ভালো, মানে খুবই ভালো লাগছিলো। শাড়ি চুড়িদার এসব দেখতে কার না ভালো লাগে বলুন। তো ওরা না যেই যতবার যাচ্ছিলাম বা যে দোকানেই যাচ্ছিলাম বেশ আগ্রহের সঙ্গে সবাই খুলে খুলে দেখাচ্ছিল। আর এই দেখুন দুটো দু ধরনের শাড়ি, একই রকম দেখতে, দুজনের মানে দুটো শাড়িরই প্রাইস আলাদা আর দেখতেও মানে প্রায় একই রকম। মানে কাপড় দেখলে বোঝা যাবে যে দুটো আলাদা কোয়ালিটির, কিন্তু হাত দিলে তাহলে বোঝা যাবে, না হলে নয়। বিভিন্ন কোয়ালিটির শাড়ি ছিল, খুব সুন্দর দেখতে। আর এগুলো দেখুন, এটা সম্ভবত ঠাকুরের আসন গোছের কিছু একটা হবে। আমি যদি ভুল বলি তাহলে আমাকে একটু শুধরে দেবেন। আর এদিকে একটা আমি কালো দেখে নিলাম। কেন জানি না আমার আজকাল কালো আর সাদার প্রতি প্রচণ্ড একটা আকর্ষণ জন্মেছে। কালো আর সাদা আমার ভীষণ ভালো মানে লাগছে আর কি। তবে সবুজটাও পছন্দ করি খুব। আরও কিছু কিছু রঙ, সব রঙই ভালো লাগে সত্যি কথা বলতে যেটা। আর এদিকে দেখুন জায়ান খেলা করছে। তো মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেখানে আমার এক ভাই ওকে চকলেট কিনে দিয়েছিল। তো ওই চকলেটটা নিয়েই খেলা করছে, খাইনি আর কি। আর এদিকে দেখুন বোন এই শাড়িটা দেখে নিচ্ছে, এটা একটু গ্রিনিশ আছে, পিস্তা কালার। তো এইটা আর কি ওর খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। আর কাপড়টা না ভীষণ সফট, আর দামটা খুবই কম। 600 টাকা ওরা যদিও বলেছে, তবে দাম তো অবশ্যই কমাবো। তো আমি ওদেরকে বলছিলাম যে দাম কি আপনারা একটু বেশি বলছেন না? তো বলছে আমাদের বেশি বলে লাভ কি বলুন আপনি। আমি বললাম যে বেশি বলে কি লাভ নেই আপনাদের? বেশি বললে বেশি ইনকাম আপনাদের। তো যাই হোক এরকম আর কি বলছিলাম আর হাসছিলাম। তো আমরা না ভিডিও করছিলাম, ওরা পুরো দমে আমাদেরকে সাপোর্ট করছিল, ভিডিও করতে দিচ্ছিলো, যা মানে কাপড়গুলো খুলে খুলে দেখাচ্ছিল। আমরা আবার নিজে থেকেই বললাম যে দেখুন আমরা সত্যি কথা বলতে আমরা কিনতে আসিনি, কিন্তু আমরা জাস্ট দেখতে এসেছি, পরে দেখে যাচ্ছি, পরে কেনা হবে। তো বোনের এই শাড়িটা খুব পছন্দ হয়ে গেছিলো, ও কিনবো বলছিল। তো বললো আর একটু চল দেখে আসি, ওই দিক দিয়ে অনেকগুলো তো দোকান আছে, অনেকগুলোই দোকান বসেছে, তো দেখে আসি, যদি হুট করে নেব না, দেখে এসে তারপরে নেব। তো তা সেই অনুযায়ী আমরা আরও সব চারিদিকে যা দেখছিলাম। আর এখানে এই শাড়িগুলো দেখতে পেয়েছিলাম, তবে এর থেকে ওর কোয়ালিটিটা ভালো ছিল। আর চারিদিকে এত সুন্দর সুন্দর শাড়ি যে কি বলবো, সাদাগুলোর দিকে তো আমার বারবার চোখ আটকে যাচ্ছিল। বারবার যে কটা সবুজ শাড়ি হচ্ছে ও একবার করে হাত দিয়ে দেখছে। আমার আবার সব ধরনের শাড়ি পছন্দ। আমার শাড়ি পরতে তো বরাবরই ভালো লাগে, বরাবর শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু এখন একটা এমন হয়ে গিয়েছে না যে কোনো অকেশান লাগে শাড়ি পরতে। শুধু শুধু শাড়ি পরতে গেলে যেন কেমন একটা লাগে। যখন স্কুলে পড়াতাম, আমি 7 বছর মতো একটা প্রাইভেট স্কুলে জব করতাম, তো যখন স্কুলে পড়াতাম তখন রেগুলার শাড়ি পরতাম, তখন শাড়ি খুব কিনতাম। এখন শাড়ি দেখলে মনে হয় যে কি হবে শাড়ি কিনে, কোথায় পরে যাব, কোনো অকেশান নেই, অকেশান থাকলে তবে নয় শাড়ি পরবো, এরকম একটা ব্যাপার লাগে। শুধু টুকটাক এখানে সেখানে যাওয়ার জন্য হুট করে সালোয়ারটা গলিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখুন এগুলো না সব কাগজের তৈরি, কত সুন্দর লাগছে বলুন। সবটাই কাগজের তৈরি করে তার উপরে বিভিন্ন কালারের মানে বিভিন্ন রং করা। আর এদিকে এই গোলাপটা দেখুন, এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলি। এদিকে সব দেখে নিচ্ছিলাম, আর আমার জায়ানটা না বারবার হারিয়ে যাচ্ছিল। আর এদিকে এই সবুজটা দেখুন, এই সবুজটা খুবই ভালো লাগছিল। আর কি সফট শাড়িটা, এত সুন্দর শাড়ি যে কি বলবো, খুবই ভালো লাগছিল। এখন তো আর শাড়ি ওই জবরজং বেশি ভালো লাগে না,
এখন খালি মনে হয় কোনটা পরলে কমফোর্টেবল লাগবে, কোনটা পরলে আরাম লাগবে, সেই ধরনের শাড়িগুলোই বেশি পছন্দ হয় আজকাল। তো বোন সবুজ বলে দেখে নিচ্ছিল, আর সবুজটা আমারও বেশ ভালো লাগছিল। বিভিন্ন ধরনের শাড়ির নাম বলছিল, তো নাম অতটা মনে নেই, বলতে পারবো না, তবে শাড়িগুলো সব কটাই সুন্দর ছিল। আমরা বারবার বলছিলাম যে দেখাতে হবে না দাদা, দেখাতে হবে না, কেননা আপনাদের শুধু শুধু বার করে কষ্ট করতে হবে না। তো ওরা তবুও খুলে খুলে দেখাচ্ছিল। আর এদিকে দেখুন এই লাল মাঝখানে, দুটো সাদার মাঝখানে যে লালটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি আমার বিয়ের সময় যদি এগুলো থাকতো, আমি এই বিয়েতে এই শাড়িটা পরেই আর কি বিয়ে করতাম, বিয়েতে যেতাম। তো যাই হোক, ওটা মজা করে বললাম। আর এদিকে দেখুন এই সাদা শাড়িটাও বেশ ভালো লাগছিল, এটা বলছিল পিওর কটন চান্দেরি, এটার কথা মনে আছে, এটা 1100 টাকা দাম বলেছিল। ভীষণ ভালো লাগছিল, ভীষণ পছন্দ হচ্ছিল কালেকশানগুলো। ভেবেছিলাম ফের যাব, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি, এখনও বোধহয় মেলা চলছে। আর এদিকে দেখুন সব কুর্তি আছে, তারপরে ব্লাউজের পিস আছে, কুর্তির পিস আছে, সালোয়ার পিস আছে, এগুলো সব হাতে তৈরি করা। শুধু শাড়ি নয়, লুঙ্গিও ছিল ছেলেদের, লুঙ্গি পাঞ্জাবি সব এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব মেলাটাই কিনে নিয়ে বাড়ি চলে যাই। তো চারিদিকটা ঘুরে নিয়ে, আর এদিকে দেখুন জায়ান বারবার এদিক ওদিক চলে যাচ্ছিল, আর বারবার তাকে ডাকছিল। আমি আর বোন দুজনেই ডাকাডাকি করছিলাম, দেখি কোথায় হারিয়ে গেল। তো যাই হোক, ও খেলা করছিল। আর এদিকে চারিদিকটা ঘুরে ঘাড়ে এসে আর এই গ্রিনটা আবার সেখান থেকে নিয়ে নিলাম, এই পিস্তা কালারটা। তবে 600 টাকা দাম বলেছিল, আমি 450 বলেছিলাম। তো 450 থেকে 480 এরকম করে ওরা 500 নিচে দিতে চাইছিল না। তো যাই হোক, 500 দিয়েই নিয়ে নিলাম শাড়িটা। তবে 500 টাকা হিসেবে শাড়িটা খুবই সুন্দর হয়েছে। তো এদিকে বোন বলল, আমি তোকে একটু ভিডিও করে দিচ্ছি, তুই কিন্তু আমাকে একটু ভিডিও করে দিবি। তো ও একটুখানি ভিডিও করে দিচ্ছিল। তাই যাই হোক, আমার সময় হয়ে যাচ্ছিল, আমি যাব আবার আরেক জায়গায়। তো বেরিয়ে যাওয়ার কথা বলছিলাম, তো চল বেরিয়ে যাই। তো বাইরে বেরিয়ে এসেই দেখলাম এই দোকানগুলো, এত ভালো লাগছিল। কাপ প্লেট, তারপরে বিভিন্ন কাঁচের জিনিস, তারপরে এখানে আছে 20 টাকা দামের সব কিছু, যা নেবেন 20 টাকা, মেলায় যেগুলো হয় আর কি। তো এইগুলো থেকে আমি এই তেল ব্রাশ করার এইটা নিয়ে নিয়েছিলাম। আর তারপর এদিকে পাপড়ি চাট বসেছিল, ফুচকাও বসেছিল। তো আমি বললাম খাবি, ও খেতে চাইলো না, আর আমিও যাবো এক জায়গায় যেহেতু, সেই জন্য খেতে চাইনি। তো এই রাসমাটের ঘটনা, এটা রাসমাটে ছিল। এই রাসমাট সম্পর্কে আমার খুব ইচ্ছা আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, এবং আপনাদের সেই সম্পর্কে একটা ভিডিও করব। তো যাই হোক, এখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে, তো সেখানেই চলে এসেছি। আমি 4 বছর আগে যে স্কুলটায় জব করতাম, সেখানে যে আমার কলিগ ছিলেন বা আছেন তারা, তো তাদের সঙ্গে আমার এখনও খুব সুন্দর যোগাযোগ আছে, খুব ভালোবাসেন তারা আমাকে এখনও। তো সেইভাবে তাদের সঙ্গে আমার দেখা হয়, কিন্তু সেইভাবে যে আড্ডা, যে গল্পটা হতো সেটা আর হয় না। তো একটা রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছিল, সেই উপলক্ষে আর কি শেরিনাদি আমাকে ফোন করে বলেছিল, জাহানারা ওখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে, তো চলো আমরা একসঙ্গে আবার সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক। তো সেই উদ্দেশ্যে আর কি চলে এসেছি। তবে সবাই আসতে পারেনি, একটু ব্যস্ততার কারণে, মানে কয়েকজনের একটু অসুবিধার কারণে আসতে পারিনি। তবে পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা আবার একসঙ্গে হব। তো টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, যেমন চিকেন পকোড়া নিয়েছিলাম আর নুডলস নিয়েছিলাম। খাওয়া দাওয়া আর কতটুকুনি করব, গল্প যেন শেষ হতে চাইছিল না, গল্প আড্ডা যেন শেষই হতে চাইছিল না। তো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই, বেশ সুন্দর ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি মোটেই ভালো ছিল না। তো আমরা খুব হাসাহাসি করছিলাম আর বলছিলাম যে পরের বারে যখন আসবো, সবাই যখন একসঙ্গে হব, তখন কিন্তু আর এখানে আসবো না, অন্য কোথাও যাওয়া হবে। তো আমিও খুব সুন্দরভাবে সম্মতি জানিয়েছিলাম। সত্যি সন্ধ্যেটা খুব সুন্দর কাটিয়েছিলাম। আসলে অনেক দিনের সম্পর্ক, অনেক ভালো লাগার সম্পর্ক, একটা অন্যরকম সময় কাটিয়েছিলাম। তো নিচে হাজব্যান্ড অপেক্ষা করছে আমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।